হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি একটা মিষ্টি, যেটা বাঙালির ঘরে ঘরে হয়, পাটিসাপটা। তো চলো দেখে নিই সেটা আমি কিভাবে বানাচ্ছি। নারকেলের পুর দিয়ে বানাচ্ছি। তো এই পাটিসাপটার ব্যাটারটা আমি লাগিয়ে নেব। ব্যাটারটার জন্য আমি নিয়েছি 1/2 কাপ ময়দা, আর নিচ্ছি 1 কাপ রাইস পাউডার, 1 কাপ রাইস পাউডার মিক্স করে নেব। এর সাথে আর দিচ্ছি একটা 10 টাকা দামের আমুল দুধের পাউডার। আমুল দুধের পাউডারটাও এর সাথে মিক্স করে নেব। তো পুরোটা দেবো না, 3 ভাগ দেবো, 1 ভাগ রেখে নেব। পাউডারটা শুকনো অবস্থায় এরই মধ্যে মিক্স করে নেব। আমি 1/2 চামচ চিনি দিচ্ছি এতে, আর বাকি জল দিয়ে মিক্স করে নেব। ব্যাটারটা এইভাবে মিক্স করে নিয়েছি। দেখুন ঠিক এইরকম ভাবে পাতলা হবে, বেশি গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না। 1 টুকরো আদা, 2টো এলাচ থেতো করে নেব। আর নারকেলটা নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজ নারকেল, তার কুড়ে নিয়েছি নারকেলটা। এদিকে আমি একটা হাঁড়িতে 200 ml দুধ নিয়েছি। এই দুধের সাথে আর ওই যে বাকি 1 ভাগ পাউডার দুধটা ছিল সেটা মিক্স করে নিয়ে এটাকে আমি রাবড়ি বানিয়ে নেব। এতে মিক্স করে নিচ্ছি, নিয়ে এটাকে ধিমি আঁচে ফুটতে থাকবে, ফুটে ফুটে গাঢ় হয়ে। তো এটাকে রাবড়ি বানিয়ে নেব, ওই পাটিসাপটার মধ্যে ইউজ করব। এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে সামান্য এতে আমি ঘি দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে আমি 4-5 টুকরো কাজু একটু ভাজা করে নেব। এই কাজুগুলো এরকম লাল, হালকা লাল কালার হয়ে গেলে, বাদামি কালার হলে কাজুগুলো তুলে নেব। এগুলো আমি পাটিসাপটার উপর গার্নিশে ইউজ করব। তো এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর এলাচ থেতো করাটা। গ্যাসটা আমি বন্ধ রেখেছি, হিট হয়ে গেছিল বেশি। আবারও গ্যাসটা অন করে নিয়েছি, নিয়ে আদা এলাচটা হালকা ভেজে নিই আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়োগুলো। নারকেলটা দিয়ে জাস্ট 1-2 বার এরকম নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, 2 চামচ দিয়ে দিয়েছি, বাকি একটু সামান্য খেজুর গুঁড়ো ইউজ করব। তো চিনিটা দিয়ে একবার মিক্স করে নিচ্ছি হালকা আছে। এর মধ্যে খেজুর গুড় দিচ্ছি 2-3 চামচ, দিয়ে এটাকে মিক্স করে নেব। এদিকে দুধটাও হালকা আছে, ফুটতে আছে, তো মাঝে মাঝে এরকম খুন্তি দিয়ে সাইডটাকে পরিষ্কার করে দিতে হবে, দিয়ে একটু চালিয়ে দিতে হবে। এই রাবড়ির দুধের মধ্যে 2টো এলাচকে আমি ভালোভাবে থেতো করে দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা গুড় আর চিনি দিয়ে মিক্স করে নিয়েছি, দিয়ে 4-5 মিনিট এইভাবে হালকা আছে এটাকে মিক্স করে নিয়েছি নেড়ে চেড়ে। এরপর বন্ধ করে দেবো, বেশি শুকনো করব না, দিলে নারকেলগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই দুধটা গাঢ় হয়ে আসছে, তো আমি এর মধ্যে 1 চামচ চিনি দেবো। চিনি দিয়ে এটাকে মিক্স করে নেব। যখনই দুধটা গাঢ় হয়ে আসবে লাস্টের দিকে কন্টিনিউ হাতাটা চালাতে হবে। তো এই মালাই রাবড়িটা হয়ে গেছে, রেডি। এখন এরকম ভাবে গাঢ় রাখতে হবে,
এর বেশি করলে আর শক্ত হয়ে যাবে, এটা ঠান্ডা হলে বরাবর হয়ে যাবে গাঢ়টা। আমি গ্যাস অন করে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এতে হালকা গরম হয়ে গেলে আমি সামান্য ঘি লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেলও দিয়ে করতে পারে। দিয়ে এই ব্যাটারটা 1 চামচ নিচ্ছে, নিয়ে এর মধ্যে দিয়ে বানিয়ে নিচ্ছি। হালকা করে এরকম স্প্রেড করে দেবেন, দিলে গোল হয়ে যাবে। তারপরে গোলটা হয়ে গেলেই হালকা গ্যাস বাড়াবো। সাইডে যেদিক দিয়ে রোলটা করব, ফোল্ডটা করব, সেদিকে পুরটা দিয়ে দেবো এইভাবে। দিয়ে আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে দেবো। দেখুন কি সুন্দর রোল হয়ে গেল। দেখুন উল্টে এইভাবে সেঁকে নিয়েছি, হালকা কালার দিয়ে দিয়েছি, দিয়ে এবার লাভিয়ে নেব। তো এই পাটিসাপটা আমি রেডি করে নিয়েছি 3 পিস এই প্লেটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো এর উপর আমি এই মালাই রাবড়িটা দেবো। দেখুন এইভাবে ঠান্ডা করে নিয়েছি রাবড়িটা, লম্বা করে হালকা করে দিয়ে দেবো। দিলে এই পাটিসাপটাটা খেতে খুব দারুণ লাগবে, টেস্টটা খুব সুন্দর হয়ে যাবে। আর এর উপরে দিয়ে দিচ্ছি ওই কাজু ভাজাটা গুঁড়ো করে নিয়েছি, হালকা করে গার্নিশ করে দেবো। দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এটা খেজুর গুড় হালকা দিতে পারেন উপর দিয়ে। দেখুন কি সুন্দর পাটিসাপটা, মালাই পাটিসাপটা রেডি হয়ে গেল।